বিগত ৩ জুমায় আমাদের আলোচ্য বিষয় ছিল রমজান পরবর্তী করণীয় সম্পর্কে। রমাদানুল মুবারকের আমলকে টিকিয়ে রাখার জন্য এই আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ১ নম্বর করণীয় ছিল রমজান মাসে যে ইবাদতগুলো করেছি, আমরা আমলগুলো করেছি, সেই ইবাদত আমলগুলোকে আমরা বরবাদ করে দিব না, নষ্ট করে দিব না। দ্বিতীয় করণীয় ছিল হিদায়াত পাওয়ার পর রব্বুল আলামিন আমাদের যাদেরকে হিদায়াত দান করেছেন, হিদায়াত পাওয়ার পর আমরা যেন পথভ্রষ্টতা গুমরাহিকে আবার বেছে না নেই, সেই হিদায়াতের উপর যেন অটল থাকতে পারি। ৩ নম্বর করণীয় ছিল শয়তান আমাদের পিছনে লেগে আছে, লেগে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সে আমাদেরকে ধোঁকা দিতেই থাকবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। চতুর্থ করণীয় ছিল শাওয়াল মাসের ৬টা রোজা আমরা যেন সবাই রাখতে পারি। পঞ্চম করণীয় ছিল নামাজ যেন আমরা ছেড়ে না দেই। রমজান মাসে যেমন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, রমজানের পরে আগামী রমজান এমনকি জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। এই নামাজের আলোচনা করতে গিয়ে একটা হাদিস গত জুমায় আমরা বলেছি যে প্রত্যেকটা মানুষের মাথার পিছন সাইডে শয়তান প্রত্যেক রাতে ৩টা করে গিট দেয়। মনে আছে হাদিসটার কথা? এই 3টা গিট যদি কোনো ব্যক্তি খুলতে না পারে তাহলে সেই ব্যক্তির পরের দিনটা সুন্দর হয় না। সে একটা নিকৃষ্ট অন্তর নিয়ে সকাল শুরু করে, তার শরীরের মধ্যে থাকে অলসতা, সে কোনো কাজ করে শান্তি পায় না, মানসিকভাবেও তার কোনো শান্তি নাই, শারীরিকভাবেও শান্তি নাই। হাদিসের মধ্যে শব্দ আসছে কাসলান, সে অলসতা নিয়ে, খবিসান নাফস, একটা নিকৃষ্ট মন, নিকৃষ্ট অন্তর নিয়ে তার সকালটা শুরু হয়। তো প্রত্যেকটা মুসলমানের যারা সুন্দরভাবে দিন শুরু করতে চায়, নিজের জীবনটাকে সুন্দর করতে চায়, নিজের মানসিকতাটা সুন্দর করতে চায়, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যারা উপভোগ করতে চায়, সুন্দরভাবে মানসিক স্বস্তিতে থাকতে চায়, প্রত্যেকের কর্তব্য হচ্ছে শয়তানের সেই 3টা গিট খুলে সকাল শুরু করা। এখন 3টা গিট আমরা খুলব কিভাবে? এই সলিউশন, এই সমাধান হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। মনে আছে আপনাদের? 1 নম্বর গিট খুলবে কিসের দ্বারা? সবাই বলেন। ঘুম থেকে ওঠার পর আমরা যদি জিকির করি, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ। কারো যদি দোয়াটা মুখস্থ না থাকে, আপনি যেই কোনো জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মোটা দাগে এই জিকিরগুলোই তো। কোনো ব্যক্তি যদি ঘুম থেকে ওঠার সাথে সাথে জিকির করে, সাথে সাথে শয়তানের দেওয়া 3টা গিটের একটা গিট আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় গিট খুলবে কিসের দ্বারা বলেন তো? অজুর দ্বারা। দোয়া পড়লাম, জিকির করলাম, তারপর আমি যদি গিয়ে সুন্দরভাবে অজু করি তাহলে সাথে সাথে শয়তানের আরেকটা গিট খুলে যায়। এটা বুখারীর বর্ণনা। আরেকটা গিট থেকে যায়, সেই ব্যক্তি অজু করার পর যদি সুন্দরভাবে ফজরের নামাজটা আদায় করে, সাথে সাথে শয়তানের দেওয়া 3য় গিটটাও খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবাহা নাশীতান নাফস, সেই ব্যক্তি সকাল শুরু করে একটা কর্মচঞ্চলতা নিয়ে, একটা উদ্যম নিয়ে, তার শরীরের মধ্যে কোনো ক্লান্তি থাকে না, কোনো অবসাদ থাকে না, কোনো মানসিক অশান্তি থাকে না, ডিপ্রেশন থাকে না। আজকে আমাদের যুব সমাজের কমন সমস্যা ডিপ্রেশন। বলে যে হুজুর ডিপ্রেশনের মধ্যে আছে, অত্যন্ত পেরেশানিতে আছে, কোনো কিছুই ভালো লাগে না। আত্মহত্যার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যেও বেড়ে যাচ্ছে, কারণ মানসিক শান্তি নেই। সবচেয়ে বড় সমস্যা কি? মানসিক শান্তিটা আমরা পাচ্ছি না। সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, আসবাব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খাবার দাবার আছে, সব কিছু আছে, কিন্তু মনের মধ্যে মানসিক শান্তিটা আমরা পাই না। মানসিক শান্তি আমরা পাবো কিভাবে? আমাদের পিছনে যদি আমরা শয়তানের গিট নিয়ে ঘুরতে থাকি। যেই ব্যক্তি 40 বছর যাবৎ ফজরের নামাজ পড়ে না, একটু চিন্তা করেন তো তার মাথার পিছনে শয়তানের কত হাজার গিট জমা হয়ে আছে। এটা হাসির বিষয় না প্রিয় ভাই? একটু চিন্তা করেন, সেই ব্যক্তি শান্তিতে থাকবে কিভাবে? তার তো শান্তির সব রাস্তা সে নিজেই বন্ধ করে রেখেছে। এই জন্য এই হাদিসটা আলোচনা করে আমরা বলেছি যেন আমরা আজকে থেকে আর কখনো ফজরের নামাজটা কাজা না করি।
6 নম্বর করণীয় ছিল আমরা যেন কোরআনকে ছেড়ে না দেই। রমাদানুল মুবারকে আমাদের কোরআনের সাথে যেমন সম্পর্ক ছিল, বছরের বাকি 11টা মাস আমরা যেন কোরআনের সাথে সেই সম্পর্কটাকে বহাল রাখতে পারি। আজকে 7ম এবং সর্বশেষ করণীয় 8 নম্বর করণীয় সম্পর্কে আলোচনা করব। 7ম করণীয় রমজান পরবর্তী 7 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা। বলেন তো করণীয় কি? আল্লাহ তাআলার জিকির করা, কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। ইসলামের মধ্যে কোনো ইবাদতের ক্ষেত্রে বেশি শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই। সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আহসানা আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারে যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। তাহলে সমস্ত ইবাদতের ক্ষেত্রে মুখ্য বিষয় থাকে ইবাদতটা সুন্দর হওয়া। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? নামাজ পড়ছেন, এখানে কত রাকাত আপনি নফল নামাজ পড়লেন, এটার চেয়ে মুখ্য হলো আপনার নামাজটা কতটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে, আপনার নামাজের মধ্যে মনোযোগটা ঠিক ছিল কিনা। আপনি 20 রাকাত নামাজ পড়েছেন, মনোযোগ একটাও নামাজের মধ্যে ছিল না। অন্যদিকে আরেক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে, কিন্তু অত্যন্ত ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, ভালোবাসার সাথে, মন দিয়ে, দিল দিয়ে সুন্দরভাবে সূরা কেরাতগুলো পড়েছে, তাসবিহাতগুলো পড়েছে, রুকুটা ধীরস্থিরভাবে করেছে, রুকু থেকে ওঠার পরে সুন্দরভাবে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এভাবে প্রত্যেক রাকাতের প্রত্যেকটা রুকুনের হুকুম আহকামগুলো সুন্দরভাবে আদায় করেছে, মহাব্বতের সাথে আদায় করেছে। অপরদিকে এক ব্যক্তি 20 রাকাত নামাজ পড়েছে, নামাজের রুকুর কোনো ঠিক নেই, সিজদার কোনো ঠিক নেই, তাড়াহুড়া করে দ্রুততার সাথে মনোযোগ ছিল না। বলেন তো আল্লাহর কাছে কোন নামাজটা বেশি দামি? 2 রাকাত নামাজ বেশি দামি। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে একজন মানুষ 5,000 টাকা জুমার দিন মসজিদে দান করলো, কিন্তু তার মনের মধ্যে সামান্য একটু জায়গা জুড়ে ছিল আমাকে মানুষ দানশীল করবে। এটাও মনের মধ্যে ছিল না, শুধুমাত্র সেই ব্যক্তি 5,000 টাকা দেওয়ার সময় নোটটা একটু মানুষের নজরে দিয়ে তারপরে দিয়েছে, নামও ঘোষণা করেনি। আমার কথা বুঝতে পারছেন? বুঝেন নাই কথাটা? উনি চাইলে মুট করে দিতে পারতো, কিন্তু উনি টাকাটা এইভাবে ইমাম সাহেবের হাতে দিয়েছে। এখন এইভাবে দেওয়াটা দোষের না, কিন্তু এইভাবে দেওয়ার কারণে শয়তান সাথে সাথে তার মনের মধ্যে একটুখানি ঢুকিয়ে দিয়েছে যে মানুষ তো দেখেছে, মানুষ আমাকে ভালো বলবে। আরেকজন মানুষ, তার খেটে খাওয়া মানুষ, 5 টাকার একটা নোট সুন্দরভাবে আস্তে করে কারো নজরে পড়ে না, ইখলাসের সাথে দানের ব্যাগটাতে ঢুকিয়ে দিয়েছে। বলেন তো আল্লাহর কাছে কোন দানটার মূল্য বেশি? 5 টাকার মূল্য বেশি। আপনার 5,000 টাকার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। হ্যাঁ, ইখলাসের সাথে যদি আপনি 5,000 টাকা দান করতে পারতেন, অবশ্যই সবার দানের চেয়ে বেশি ফজিলত, বেশি সওয়াব আপনি লাভ করতেন, কারণ আপনার টাকার পরিমাণটাও বেশি, ইখলাসও আছে, পরিমাণও বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? তো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কোয়ালিটির বিবেচনা করেন। কোনো ক্ষেত্রে সংখ্যাকে মুখ্য উদ্দেশ্য ধরেন না, সংখ্যাকে উল্লেখই করেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ বলেন আহসান, সর্বোত্তম ইবাদতটা চাই, সর্বোত্তম দানটা চাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই সওয়াব অর্জন করতে পারবে না, তোমরা কখনোই আমার করুণা, আমার রহমত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে খরচ না করো। পবিত্র কোরআনে 4 নম্বর পারার প্রথম আয়াত। তো মসজিদে একজন মানুষ 10 টাকার একটা নোট দিয়েছে, ছিঁড়া নোট। এরকম হয় না অনেক সময়? আমাদের কেশিয়ার সাহেব ভালো বলতে পারবেন। তো ছিঁড়া নোট, একজন মানুষ 10 টাকার একটা ছিঁড়া নোট কোথাও চালাইতে পারে না, মসজিদে দান করবে। বলেন তো এই দানটা কি আল্লাহর কাছে পছন্দের হবে? পছন্দের হবে না। কারণ আল্লাহ বলেন তোমার থেকে আমি ভালোটা চাই। যদি তুমি আমার কাছ থেকে ভালোটা চাও, তাহলে তুমি আমাকে ভালোটা দিতে হবে। আমি আল্লাহর রহমত যদি তুমি বেশি চাও, আমার রহমত, ভালো রহমত, সুন্দর রহমত, যে রহমতটা তোমার জীবনকে পাল্টে দিবে, এমন রহমত যদি আমার কাছে চাও, তাহলে আমাকে তোমার সর্বোত্তম নামাজটা দাও, তোমার সবচেয়ে সুন্দর দানটা দাও, তোমার সবচেয়ে সুন্দর ইবাদতগুলো আমাকে দাও, তাহলে আমি আল্লাহ তোমার উপর বেশি বেশি রহমত করব।
কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীর শব্দের অর্থ হচ্ছে যার পরিমাণ বেশি। জিকিরের ক্ষেত্রে ভালো জিকিরও লাগবে, সাথে সাথে রব্বুল আলামিন বলে দিচ্ছেন জিকিরের ক্ষেত্রে পরিমাণটাও একটা বড় উদ্দেশ্য থাকে। জিকির তোমরা বেশি পরিমাণে করো, বেশি পরিমাণে করো, বেশি পরিমাণে করো। অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে উল্লেখ করেন কোনো ব্যক্তি যদি প্রাথমিক অবস্থায় জিকির শুরু করেছে, তার জিকিরের মানটা খুব বেশি ভালো সে করতে পারে নাই, কিন্তু পরিমাণটা সে বাড়িয়ে দিয়েছে, এইভাবে যদি টানা সেই ব্যক্তি জিকির করতে থাকে, তার জিকির তার অন্তরকে ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? তো জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? অনেক পরিমাণে জিকির করো, বেশি বেশি জিকির করো, কাসীর, বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে আমাকে স্মরণ করো, বেশি পরিমাণে আমাকে ডাকতে থাকো। রব্বুল আলামিন এখানে এসে পরিমাণটাকে একটুখানি উল্লেখ করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন শুধু জিকিরের ক্ষেত্রে যেমন কোয়ালিটি লাগবে তেমন কোয়ান্টিটিও লাগবে। কথা কি বুঝে আসছে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6409 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত মানুষ আর মৃত মানুষের মতো। যেই ব্যক্তি জিকির করে তার দৃষ্টান্ত জীবিত মানুষের মতো, আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, তার দৃষ্টান্ত হচ্ছে মৃত মানুষের মতো। মৃত মানুষের যেমন কোনো দাম নাই পৃথিবীতে, মানুষ একটা দিন তাকে সহ্য করে না। একজন মানুষের নিঃশ্বাস চলে গেলে, হায়াত চলে গেলে সাথে সাথে খাটে থাকলে নিচে নামিয়ে দেয়। যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করে। মৃত মানুষকে কেউ নিজের ঘরে রাখতে চায় না, কেউ নিজের সাথে রাখতে চায় না। সেই মৃত মানুষ নিজের বাবা হোক, নিজের মা হোক, নিজের স্বামী হোক, নিজের সন্তান হোক, কোনো মৃত মানুষের যেমন কোনো দাম নাই, তেমনিভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির না করে আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আল্লাহর হাবিব বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে, তার রবের জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, আর যেই ব্যক্তি রবের জিকির করে না, উভয় ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির দৃষ্টান্তের মতো। তিরমিজি শরীফের 3375 নম্বর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন মূর্খ সূর্খ মানুষ, ইসলামের এত এত বিধিবিধান, এত এত আমল, এত এত ফজিলত, এগুলো আমার মাথার মধ্যে থাকে না, ঢুকে না, বুঝি না। আপনি আমাকে সহজে একটা আমল বলে দেন যে আমলটা আমি বেশি বেশি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা বুঝতে পেরেছেন? একজন সাধারণ গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের কত রকমের বিধিবিধান বলেন, কত রকমের ফজিলতের কথা বলেন, কত কত আমলের কথা বলেন, এত কিছু আমার মনে থাকে না। এরকম হয় না অনেক সময়? অনেকে আমাকেও বলে যে হুজুর মাগরিবের আগে যে এত এত কথা বলেন, প্রত্যেক দিন এক একটা হাদিস বলেন, যখন বাথরুমের ধরে তখন আর কোনো খবর থাকে না। আমার কথা বুঝে আসছে? আমরা ইস্তেঞ্জার আদব বলছি না, ইস্তেঞ্জা কিভাবে করতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে ঢুকতে হবে, কোন পায়ে জুতা পরতে হবে। তো হুজুর বাথরুমে যখন চাপ দেয় তখন আর কোনো সুন্নতের কথা মনে থাকে না। তো এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত এত ফজিলত, এত এত আমল, আমি গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, আমার তো তেমন কিছুই মনে থাকে না। ফাখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি, আপনি আমাকে একটা আমল দেখায় দেন, ফরজ ওয়াজিবগুলো আদায় করার সাথে সাথে আমি যেন ওই আমলটাকে ভালো করে ধরতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আগ্রহ কত বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু লিসানাকা রুতবান মিন যিকরিল্লাহ,
তোমার আমল হচ্ছে তোমার জবানটা যেন সব সময় আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজালু লিসানু, তোমার জিহ্বাটা যেন রুতাবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা যেন তোমার জিহ্বাটা সব সময় ভিজা থাকে। হাদিসের শব্দটা একটু খেয়াল করেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির করে তার জিহ্বা কি থাকে বলেন তো? ভিজা থাকে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির না করে, কোনো ব্যক্তি পানির পান না করলে যেমন তার ভেতরটা শুকিয়ে যায়, কোনো ব্যক্তি জিকির যদি না করে, জিকির থেকে যদি দূরে সরে যায়, তাহলে ইসলামের ক্ষেত্রেও তার ভিতরটা শুকিয়ে যায়, সে কোনো আমলের মধ্যে স্বাদ পায় না, মজা পায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর জিকির দ্বারাই তাদের অন্তরটা প্রশান্ত হয়। তাদের অন্তর সিনেমা দেখলে শান্তি পায় না, তাদের অন্তর গান শুনলে শান্তি পায় না, তাদের অন্তর হারামে লিপ্ত হলে শান্তি পায় না, তৃপ্ত হয় না। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের আলামত হচ্ছে জিকির করলে অন্তরে শান্তি আসবে। বলেন ঈমানদারের আলামত কি? জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হবে। ঈমানদারের আলামত এটা না যে গান শুনলে ঘুম তাড়াতাড়ি আসে। কিছু যুবক ভাইরা এমন আছে যে গান শোনা ছাড়া তারা ঘুমাতে পারে না, এমন একটা বদঅভ্যাস করে ফেলেছে। আছে এরকম আমাদের সমাজের মধ্যে, কানে ইয়ারফোন দিয়ে যখন গান ছেড়ে দেয় আস্তে আস্তে তার ঘুম চলে আসে, কারণ তার সাথে সে তখন শয়তান তাকে হেল্প করে, সাহায্য করে ঘুমানোর জন্য, যাতে এই গান শোনাটা সে সারা জীবন কন্টিনিউ করতে পারে। কিন্তু মুমিন যদি হয়, কোনো ব্যক্তির ঈমান যদি ভিতরে থাকে, আল্লাহ বলছেন তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা তার অন্তরটা প্রশান্ত হবে। কি দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকিরের নাম শুনলে, কোরআনের নাম শুনলে যদি তার অন্তর প্রশান্ত না হয়ে শরীরের মধ্যে যদি জ্বালা পোড়া শুরু হয়, তারা কখনো মুমিন হতে পারবে? তারা কখনোই মুমিন হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ব্যাপারে এতটা গুরুত্ব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উপদেশ দিয়ে দিলেন, তোমার জিহ্বাটা যেন সব সময় জিকিরের দ্বারা ভেজা থাকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 3377 নম্বর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদেরকে সর্বোত্তম ইবাদতের কথা বলবো না, সর্বোত্তম আমলের কথা বলবো না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিক রব্বুল আলামিনের কাছে যে ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি পরিশুদ্ধ, এমন একটা ইবাদতের কথা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়া আরফাআহা ফি দারাজাতিকুম, এবং মর্তবা মর্যাদার দিক থেকে যে আমলটা সবচেয়ে উঁচু, এমন আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? এটুকু বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক, আল্লাহর পথে স্বর্ণ রূপা খরচ করার চেয়েও যে আমলটা অধিক মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল, তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ আমল এবং মর্যাদার দিক থেকে সবচেয়ে উঁচু আমল সম্পর্কে বলবো না? এমন আমল যে আমল স্বর্ণ রূপা আল্লাহর পথে খরচ করার চেয়েও দামি আমল। ওয়া খায়রুল লাকুম মিন আন তুলকু আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, এবং এমন আমল যে আমল জিহাদের ময়দানে তুমি কাফেরের গর্দান উড়িয়ে দিলে, কাফের তোমার গর্দান উড়িয়ে দিল। জিহাদের ময়দানে জিহাদ করলে যেই সওয়াব পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, সেই ফজিলতের চেয়েও মূল্যবান। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহি তাআলা, বেশি বেশি আল্লাহর জিকির করো। কোনো ব্যক্তি যদি বেশি বেশি আল্লাহর জিকির করে, এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি সওয়াব, সবচেয়ে বেশি ফজিলত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটছেন। মুসলিম শরীফের 2676 নম্বর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিকিহি ইলা মক্কা,
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোন এক রাস্তা দিয়ে হাঁটছেন, ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদাল। এক পাহাড়ের পাশ দিয়ে তিনি অতিক্রম করে যাচ্ছেন, যে পাহাড়ের নাম হচ্ছে জুমদাল। পাহাড়ের নাম কি? জুমদাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জুমদাল। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, এই পাহাড়ের নাম হচ্ছে জুমদাল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন। মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। কোন শব্দ ব্যবহার করলেন? মুফাররিদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুফাররিদুন তারা অগ্রগামী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? মুফাররিদুন কাদেরকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? যারা অগ্রগামী হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। যেই সকল পুরুষ মহিলা বেশি বেশি আল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে অন্যদের চেয়ে জান্নাতের ক্ষেত্রে তারা বেশি অগ্রগামী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা কিয়ামতের ময়দানে অন্যান্য বান্দাদের চেয়ে আমলের দিক থেকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তারা অগ্রগামী হয়ে গেছে, জিকিরকারীরা অগ্রগামী হয়ে গেছে। তিরমিজি শরীফের 3596 নম্বর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, সাবাকাল মুফরিদুন। আগের হাদিসের মধ্যে শব্দ ছিল মুফাররিদুন। সবাই বলেন তো কি শব্দ ছিল? মুফাররিদুন। মুফাররিদুন কাদেরকে বলে? যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। সবাই বলেন কাদেরকে বলে? যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। এই হাদিসের মধ্যে বলছেন সাবাকাল মুফরিদুন। এই হাদিসের শব্দ কি? মুফরিদুন, মুফাররিদুন না। এই হাদিসের শব্দ কি? মুফরিদুন। মুফরিদুন শব্দের অর্থ হচ্ছে হালকা পাতলা। মুফরিদুন শব্দের অর্থ কি? হালকা পাতলা, যাদের শরীরের মধ্যে তেমন কোনো ওজন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালকা পাতলা মানুষরা অগ্রগামী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফরিদুন দ্বারা কি উদ্দেশ্য? হালকা পাতলা কি শারীরিকভাবে হালকা পাতলা মানুষ? তাহলে তো সবাইকে ডায়েট করে ওজন কমাতে হবে। কি বলেন? যদি এমন হয় যারা চিকন মানুষ তারা আগে জান্নাতে যাবে, তাহলে কি মোটা থাকার সুযোগ আছে? মোটা থাকার তো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফরিদুন দ্বারা কি উদ্দেশ্য? ওয়ামাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, মুফরিদুন দ্বারা কি উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাহদিরুনা বিযিকরিল্লাহ। যারা বেশি বেশি সব সময় আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকে তারা অগ্রগামী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হালকা পাতলা শব্দটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন? জিকিরের সাথে হালকা পাতলা হওয়ার কি সম্পর্ক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদাউ যিকরু আনহুম আসকালাহুম। কিয়ামতের ময়দানে তাদের গুনাহের যে বোঝা তাদের মাথার উপর থাকবে, দুনিয়াতে বেশি বেশি জিকির করার কারণে এই জিকির তাদের গুনাহের বোঝাটা মাথা থেকে নামিয়ে তাদেরকে হালকা পাতলা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দানে গুনাহের বোঝা মাথা থেকে নেমে যাবে, তখন মানুষটা হালকা পাতলা হয়ে যাবে। ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা। রাসূল বলেন, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে হালকা পাতলা ওজনহীন অবস্থায় মাঠে উপস্থিত হবে, ময়দানে উপস্থিত হবে। এই হালকা পাতলার মানে শরীরের গোশত কম এটা না। এই হালকা পাতলার মানে হচ্ছে এই ব্যক্তিদের মাথার উপর থেকে জিকিরের উসিলায় রব্বুল আলামিন গুনাহের বোঝাটা নিচে নামিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 3667 নম্বর বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান আকউদা মা'a কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল ফজর ইলা আন তাতলু'a আশ-শামসু আহাব্বু ইলাইয়া মিন আন উ'তিকা রাকাবাতান মিন ওয়ালদি ইসমাঈল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জায়গায় বসে কিছু মানুষ, কোন সম্প্রদায় কোন জায়গায় বসে আল্লাহর জিকির করছে, রবের আলোচনা করছে। ওই জিকিরের মজলিসে আমি নবী গিয়ে উপস্থিত হওয়া, সেখানে উপস্থিত হওয়া, শরীক হওয়া, অংশগ্রহণ করা। কতটুক সময়? মিনাল ফাজরি ইলা আন তাতলু'a আশ-শামস।
ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত অল্প একটু সময় থাকে, যেই স্বল্প সময় থাকে, এই পরিমাণ সময় কোনো জিকিরের মজলিসে উপস্থিত থাকা আহাব্বু ইলাইয়া মিন আন উআতিকা আরবাআম মিন ওয়ালদি ইসমাঈল, আমি নবীর কাছে নবী ইসমাঈল আলাইহিস সালামের গোত্রের 4 জন গোলাম আজাদ করার চেয়ে ওই জিকিরের মজলিসে উপস্থিত থাকা আমার কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। গোলাম আজাদ করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায় যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের কোনো গোলামকে আজাদ করা হয়, কারণ ওই বংশ থেকে কে এসেছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই বংশের কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত গোলাম হয়ে গেছে, কোনো কারণবশত যুদ্ধে পরাস্ত হয়ে অন্যের অধীনে চলে গেছে, ওই বংশের নবী ইসমাঈলের বংশের গোলাম আজাদ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জিকিরের মজলিসে, কোন জিকিরের বৈঠকে মজলিসে কোন কওম যখন আল্লাহর জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে, ওই মজলিসে গিয়ে ফজরের নামাজ থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত যেটুকু সময় থাকে, এটুকু সময় ওই মজলিসে বসে কাটানো আমার কাছে 4 জন নবী ইসমাঈলের বংশধর 4 জন গোলামকে আজাদ করার চেয়ে আমার কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিসে বসার সওয়াব কম না বেশি? বেশি। আমরা এখানে কোন মজলিসে বসেছি? জিকিরের মজলিসে বসেছি। আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা স্মরণ করছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি। বুখারী শরীফের 6408 নম্বর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকরি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তারা বিভিন্ন রাস্তাঘাটে চলাচল করে। ইয়াতুফুনা ফিত তুরুকি, পৃথিবীর সমস্ত রাস্তাগুলোতে তারা ঘোরাঘুরি করে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, ঘুরতে ঘুরতে তারা সন্ধান করে কোথায় জিকিরকারীকে পাওয়া যায়। জিকিরকারীদেরকে তারা খুঁজতে থাকে, তলব করতে থাকে, তালাশ করতে থাকে। কিছু ফেরেশতার দায়িত্বই এটা। খুব ভালো করে খেয়াল করেন, হাদিসটা একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। তাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীর রাস্তাঘাটগুলোতে তারা ঘুরে বেড়ায়, কোথায় কিছু মানুষকে জিকির করতে দেখবে সেই মানুষগুলোকে সন্ধান করার জন্য তারা রাস্তাঘাটে ঘুরতে থাকে। এটুকু পর্যন্ত বুঝে আসছে? তো ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে যদি দেখে একটা মজলিস কায়েম হয়েছে, যেমন আমরা এখানে বসেছি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, কোথাও গিয়ে যদি এমন কোনো মজলিস পায় যেখানে আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, সাথে সাথে ওই রাস্তার ফেরেশতারা আশপাশের রাস্তার ফেরেশতাদেরকে ডাক দেয় যে তোমরা যেই কওমকে, যেই সম্প্রদায়কে তালাশ করছো, খুঁজছো, যাদেরকে তোমরা খোঁজার জন্য বের হয়েছো, আমরা পেয়ে গেছি, তোমরা এদিকে আসো। সুবহানাল্লাহ। তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, ওই রাস্তার ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দেয়, এদিকে আসো, এদিকে আসো। হা ইলা হাজাতিকুম, যেই হাজত, যেই প্রয়োজন, যেই দাবি নিয়ে তোমরা বের হয়েছো, যেই টার্গেট নিয়ে তোমরা বের হয়েছো, জিকিরকারীদেরকে খোঁজার জন্য, আমরা পেয়ে গেছি, তোমরা এদিকে আসো, দেখে যাও। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ফেরেশতারা এই জিকিরের মজলিসের চারপাশে জড়ো হয়ে যায়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম, ফেরেশতাদের যেই ডানা রব্বুল আলামিন দিয়েছেন, সেই ডানা দিয়ে তাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে রাখে। এভাবে ঘেরাও করতে করতে ফেরেশতাদের সংখ্যা যখন বেশি হয়ে যায়, একজনের মাথার উপর আরেকজন, আরেকজনের মাথার উপর আরেকজন দাঁড়ায়। এইভাবে এই মজলিসকে ঘেরাও করতে করতে ইলাস সামাঈদ দুনিয়া, রাসূল বলেন আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানা দিয়ে এই মজলিসকে বেষ্টন করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এটুকুই শেষ না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের এই সারি যখন আসমান পর্যন্ত পৌঁছে যায়, ফায়াসআলুহুম রাব্বুহুম, রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ওয়া হুয়া আ'লামু মিনহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। তবুও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, মা ইয়াকুলু ইবাদি, যেই মজলিসটাকে তোমরা বেষ্টন করে রেখেছো, এই মজলিসের মধ্যে বসে আমার বান্দারা কি করছে, কি বলছে? বলেন সুবহানাল্লাহ। যে মজলিসকে বেষ্টন করে তোমরা একজনের উপর আরেকজন দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত পৌঁছে গেছো, ওই মজলিসের মানুষগুলো কি বলে, ওই মজলিসের মানুষগুলো কি করছে? ফেরেশতারা জবাব দেয়, ইয়া রব্বাল আলামিন হুম ইউসাব্বিহুনাকা, তারা বসে বসে আপনার তাসবিহ করে।
সুবহানাল্লাহ। ওয়াহমাদুনাকা, তারা বসে বসে আপনার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা আপনার তাসবিহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ায়ুমাজ্জিদুনাকা, আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার বরত্ব বর্ণনা করে। ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনার বরত্ব, আপনি যে সবচেয়ে বড়, এই কথা স্বীকৃতি দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকির, এভাবে তারা তাসবিহাত এবং জিকিরের মধ্যে মগ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হাল রাআউনি, এই মানুষগুলো কি জীবনে কখনো আমাকে দেখেছে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, না ইয়া রাব্বাল আলামিন, তারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা লাউ রাআউনি, এই বান্দাগুলো যদি আমাকে একটা বার দেখতে পেত তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, ইন্নাহুম লাউ আন্নাহুম রাআউকা কানু হুম আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহান। এই মানুষগুলো যদি জীবনে কখনো একটা বার আপনাকে দেখতে পেত তাহলে তারা আরো বেশি জিকির করত, আরো বেশি তাসবিহ করত, আরো বেশি ইবাদত করত। তারা আপনাকে না দেখেই এত তাসবিহ করছে, যদি তারা একটা বার আপনাকে দেখতে পেত তাহলে আরো বেশি তাসবিহ করত, আরো বেশি সুবহানাল্লাহর জিকির করত, আরো বেশি আল্লাহু আকবার বলতো, আরো বেশি ইবাদতের মধ্যে মগ্ন হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা যে বসে বসে আমার জিকির করছে, আমাকে স্মরণ করছে, তাদের দাবি কি? তারা কি চায়? তারা চায় কি? তাদের চাহিদা কি? তাদের কোনো চাহিদা আছে? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ ইয়া রাব্বাল আলামিন, এই মানুষগুলো জিকির করে, তাদের চাহিদা হচ্ছে তারা জান্নাতে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা জীবনে জান্নাত দেখে নাই, তবুও তারা জান্নাতের কথা শুনেই জান্নাতে যেতে চায়। আল্লাহ বলেন, তারা যদি জান্নাতকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, জান্নাত যদি তারা দেখতো তাহলে তারা আরো বেশি তাসবিহ করত, আরো বেশি জিকির করত, আরো বেশি ইবাদত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তারা কোন জিনিস থেকে পানাহ চায়, কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্যই এখানে বসে জিকির করছে। আল্লাহ বলেন, তারা কি জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলে, তারা জাহান্নামকে দেখে নাই, তবুও জাহান্নামের শাস্তির কথা শুনেই জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, তারা যদি জাহান্নামকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নামকে যদি তারা দেখতো তাহলে আরো বেশি গুনাহ থেকে বেঁচে থাকতো, আরো বেশি ইবাদতের মধ্যে মগ্ন হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাকুম, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করছি, ক্বাদ গফারতু লাকুম, আমি এই মজলিসে উপস্থিত আমার সকল বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আমি আল্লাহকে দেখে নাই তবু আমার তাসবিহ পড়ছে, আমার জিকির করছে, যেই মানুষগুলো জান্নাতকে দেখে নাই, জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার জন্য এত বেশি মরিয়া, এত বেশি আগ্রহ, এত বেশি উৎসাহ, যেই মানুষগুলো জাহান্নামকে জীবনে দেখে নাই তবুও জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে আছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমরা সাক্ষী থাকো হে ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ক্বাদ গফারতু লাহুম, আমি আমার এই বান্দাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিলাম। এখন একজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, ফুলানুন লাইসা ফীহিম জাআ লিহাজাতি, আল্লাহ, এই যে মজলিসের কথা আমরা বলছি, আপনি ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, এই মজলিসের মধ্যে তো এমন একজন ব্যক্তি আছেন যে ব্যক্তি জিকিরের জন্য আসে নাই, অন্য কোনো প্রয়োজনে আসছে। আপত্তিটা বুঝতে পেরেছেন? ফেরেশতা কি বলে, আল্লাহ, এই যে 100 জন মানুষের এই মজলিসকে আপনি ক্ষমা করে দিলেন, এই মজলিসের মধ্যে একজন মানুষ এমন আছে যার উদ্দেশ্য তোমার জিকির না, যার উদ্দেশ্য অন্য কোনো কিছু। মনে করেন উদ্দেশ্য হচ্ছে একজনের সাথে দেখা করা, এসে দেখলো মজলিস বসে গেছে, যে মজলিস শেষে তার সাথে দেখা করবো, তাহলে উনি কি জিকিরের জন্য আসছেন না কারোর সাথে দেখা করতে আসছেন? দেখা করতে আসছেন। এই আপত্তি করে বসবে একজন ফেরেশতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তো কম না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ বলেন এটা এমন একটা মজলিস, এমন একটা মজলিস, এত বরকতময় মজলিস, এই মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যও এসে থাকে, যার উদ্দেশ্য আমার জিকির না, তবু যেহেতু এই মজলিসের মানুষগুলোর সাথে বসেছে, এটা এমন একটা বৈঠক, এই বৈঠকে বসলে কাউকে আমি আল্লাহ মাহরুম করি না, সেই ব্যক্তি অন্য প্রয়োজনে আসলেও আমি তাকে মাফ করে দিই। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, তারা এমন মানুষ, তাদেরকে আমি এত বেশি পছন্দ করেছি, তাদের সাথে বসলেই আমি মাফ করে দিব, তার জিকিরের উদ্দেশ্যই থাকা লাগবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করা। আমরা বলেছি প্রত্যেক দিন অন্তত 600 বার আল্লাহর জিকির করি। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার হলো ভাই? 600 বার। প্রত্যেক দিন অন্তত 600 বার আল্লাহর জিকির করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কারণ প্রত্যেকটা জিকিরকে আমি 100 বার করেও 24 ঘন্টায় করতে পারবো না। আমি যদি একটু চেষ্টা করি যে প্রত্যেক নামাজের পরে আমি 200 বার জিকির করে ফেলবো, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে তো আমার 1000 বার হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? আপনি একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা কিআন, জান্নাতের ভূমিটা বড় উর্বর। উর্বর ভূমি এমন ভূমিকে বলে যেই ভূমিতে কোনো গাছ লাগালে সাথে সাথে সেই গাছ আস্তে আস্তে বড় হতে থাকে, ফল ফসল অনেক বেশি হয়, এমন ভূমিকে বলা হয় উর্বর ভূমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি নিজের বর্ণনা, ইন্নাল জান্নাতা কিআন, জান্নাতের ভূমি হচ্ছে বড় উর্বর। ওয়া ইন্না গিরাসাহা আত-তাসবিহু ওয়াত-তাহমিদু ওয়াত-তাহলিলু, আর এই ভূমির গাছ, এই ভূমির বৃক্ষ হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বেশি বেশি সুবহানাল্লাহ বলা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। যেই ব্যক্তি যত জিকির করবে, একবার জিকিরের বিপরীতে জান্নাতে তার ভূমিতে একটা বৃক্ষ আল্লাহ রোপণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে বসে আমাদের সুযোগ আছে আমাদের জান্নাতকে যেন আমরা সুন্দর করে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তার মিজানের আমলের পাল্লাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, পুরা ফাঁকা জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। তো জিকিরের অনেক ফজিলত। আপনি জিকির করবেন, আপনি টেরও পাবেন না আপনার জীবনটা কিভাবে উন্নত হয়ে যাচ্ছে, আপনার মানসিকতা কিভাবে উন্নত হয়ে যাচ্ছে, আপনার অন্তরের পেরেশানি কিভাবে দূর হয়ে যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা যদি মিথ্যা হয়, রব্বুল আলামিনের ঘোষণা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন, মুমিনদের অন্তর প্রশান্ত হয় জিকির দ্বারা। আপনার আমার অন্তর যদি জিকির দ্বারা প্রশান্ত না হয়, তাহলে আমার অন্তরের মধ্যে ঈমানই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর পৃথিবী টিকে আছে। যতদিন এই পৃথিবীতে আল্লাহর একত্ববাদ থাকবে, আল্লাহকে এক বলে ঘোষণা দেওয়ার মানুষ, একজন মানুষও পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তির জীবনের সর্বশেষ কথা যদি হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা বলেন নাই, বলেছেন জীবনের সর্বশেষ কথা। এই হাদিসটা বুঝার আছে। অনেক মানুষ চিন্তায় পড়ে যায় যে হুজুর, আমার বাবা মৃত্যুর 1 ঘন্টা আগ পর্যন্ত জিকির করেছে, কিন্তু এরপর থেকে আর কিছুই বলতে পারেন নাই, এভাবে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুটা কি ভালো মৃত্যু হয়েছে? হ্যাঁ, আপনার বাবার মৃত্যু ভালো মৃত্যু হয়েছে। কারণ মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক, এত ভয়ঙ্কর, ওই সময় কোনো মানুষের সেন্স ঠিক থাকে না। ওই সময় কোনো মানুষের কোনো কথা বলার মতো যোগ্যতাই থাকে না, তার মধ্যে ওই পরিস্থিতিই থাকে না, সে এতটা যন্ত্রণা, এতটা কষ্টের মধ্যে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু, রূহ বের হওয়ার সময়ের কথা বলেন নাই, যে কারো রূহ বের হওয়ার সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই কথা না বলে উনি বলেছেন, মান কানা আখিরু কালামিহি, দুনিয়াতে সে যত কথা বলেছে, সেই কথার সর্বশেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এখন সর্বশেষ কথা 3 দিন আগেও হতে পারে,
কি বলেন, কথা ঠিক কিনা? একজন মানুষ 3 দিন পর্যন্ত, মৃত্যুর 3 দিন আগ পর্যন্ত আর কোনো কথা বলতে পারে না, এরকম হইতে পারে না? তো সর্বশেষ কথা 1 সপ্তাহ আগেও হতে পারে, 1 মাস আগেও হতে পারে, 2 বছর আগেও হতে পারে, যে 2 বছর যাবৎ সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তাহলে কি তার জন্য সুসংবাদ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যার জীবনের সর্বশেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, জিকির করবো তো ইনশাআল্লাহ, প্রতিদিন অন্তত 600 বার জিকির করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়বো, যেই কোনো দুরূদ আমি পারি। যদি সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারি, দুরূদ ইব্রাহিম পড়তে পারি, 100 বার আস্তাগফিরুল্লাহ। কতবার হলো? 600 বার। এই 600 বার যদি জিকির করতে পারি, অন্তত আমার নামটা জাকিরিনদের খাতা থেকে কাটা যাবে না ইনশাআল্লাহ, আমার নামটা জিকিরকারীদের অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ। এই আশা আমরা করতে পারি। এজন্য প্রত্যেকেই আমরা এই মানসিকতা নেই, রমজান চলে গেছে, আমরা যেন আল্লাহর কাছ থেকে দূরে সরে না যাই, জিকিরের কাছ থেকে দূরে সরে না যাই। এই জিকির যেন আমার জীবনের মধ্যে, জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। আমি বসে আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি বসে বসে, কেউ আমাকে দেখছেও না, কিন্তু আমার রব আমাকে দেখছে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার ঠোঁটও নড়বে না। একটু খেয়াল করছেন বিষয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট নড়ে? কথা বলেন, একটু বলেন তো, সবাই খেয়াল করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট নড়ে? ঠোঁটের কোনো কাজ আছে? আপনি কেউ বুঝতেও পারবে না আপনি জিকির করছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে রিয়া মুক্ত জিকির। এই জিকির যদি কেউ করে, তাহলে অন্যকে লোক দেখানোর কোনো সম্ভাবনাও থাকে না, কারণ এটা মানুষ বুঝতেই পারে না। আমার কথা বুঝতে পারছেন? আপনি সুবহানাল্লাহ বলছেন, হাতে তাসবিহ, হতে পারে আপনার অন্তরের মধ্যে এই জিনিস চলে আসতে পারে যে আপনাকে মানুষ জিকিরকারী বলবে, এই জন্য আপনি সুবহানাল্লাহ বলছেন, তা আপনার সুবহানাল্লাহ গেল শেষ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, কোনো ব্যক্তি যদি এটাকে চায় এমনভাবে জিকির করতে, পৃথিবীর কোনো মানুষ বুঝার কোনো উপায় নাই, কারণ এখানে ঠোঁটের কোনো কাজ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিহ্বার কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঠোঁট নড়ে, খেয়াল করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। এই জন্য প্রত্যেকদিন 600 বার জিকির কারা কারা করবো, একটু হাত তুলে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিকিরকারী হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন।